Oh my god! Assalamualaikum. Eid Mubarak. Eddie kita. দেখ পাগল এটা তো আমি অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ এটা আমি অনেক লাইক করি বড় আপা কেমন আছেন এটা কিন্তু আমার বড় আপা কেমন আছেন বড় আপা বসেন 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 ইয়াল্লাহ দেখো এই নাম হলো ভালোবাসা এই নাম হলো ভালোবাসা এই তো ফাইনালি রান্না বান্না শেষ এখানে গরু মাংস রান্না আছে এখানে মাছ ভুনা করা হয়েছে এখানে লতি চিংড়ি রান্না হয়েছে এখানে সিম আলু শুটকি রান্না হয়েছে এখানে মুরগি রোস্ট রান্না হয়েছে এখানে পোলাও রান্না হয়েছে শুধু রাইস কুকারে পরে ভাতটা বসিয়ে দিব গরম গরম আর এখানে ভর্তা বানানো হয়েছে এখানে ডিম ভর্তা বানাইছি এখানে আলু ভর্তা ডাল ভর্তা আছে এখানে টমেটো চাটনি আছে তো রান্না শেষ আমি আসলে সকালে নাস্তা করি না দেখে একটু আগে মাংসের ঝোল দিয়ে দেন মাংস দিয়ে আর নান রুটি খেয়ে ফেললাম যদিও এখন 2টার মতো বাজে এখন আমি ঘরটা ক্লিন করব মানে রান্নাঘর গুছানো হয়ে গেছে কমপ্লিট দেন এখন আমি ঘরটা ঝাড়ু দিব পুরো বাসা ঝাড়ু দিয়ে দেন আমি উপরে শাওয়ার নিব শাওয়ার নিয়ে নামাজ পড়বো আর আমার ছেলে স্কুল থেকে নামাজ পড়ে এসে বললো ফোন দিল একটু আগে বাসায় এখন আসে না বললো আম্মু আমি একটু মাঠে ফ্রেন্ডদের সাথে খেলা করব তো খেলতে যাবে আর কি তো পরে আসবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক কিছু থাকবে সেই জন্য বলছি সবাই টেনে টেনে দেখবেন না প্লিজ সম্পূর্ণ ব্লগটা দেখার চেষ্টা করবেন তো আমার বাসায় গেস্ট এসেছে আর সবই হলো সিলেটি মানুষ আমার খুবই কাছের প্রিয়জন আপুরা তো এই যে আপু সোফায় বসে আছে ব্লু কালার হিজাব পরে আর সুন্দর একটা ড্রেস পরে আপুটা আমার কলিগ যদিও আপু আমার অনেক সিনিয়র তো আপু আমার কলিগ তো আপু অনেকদিন ধরেই বলছিল আমার বাসায় আসবে প্রায় সময় আপু যেহেতু নিচের গাড়ি আছে আমার বাসায় ড্রপ করে দিয়েছে কাছ থেকে তো আপুকে বললে আপু আরেকদিন আসছিল আমি যখন অসুস্থ ছিলাম আপু খাবারটা বানিয়ে আসছিল আমাকে দেখতে আমি তো অনেক শিখছিলাম আমি আগের ব্লগও দেখেছিলাম বলছিলাম সরি তো আপুকে বললাম যে আপু আসেন তো আপু বলছে একদিন ছুটির দিনে তোমার হাতে রান্না খাবো তোমাদের দেশি রান্না আমি কিন্তু ফার্স্টে কিন্তু কথা বলেছিলাম কারণ ওনারা না শুদ্ধ মানে ওনারা যেহেতু সিলেটির ভাষাটাই ওনাদের খুব মানে ঐতিহ্যবাহী সো অন্য অঞ্চলের ভাষা তেমন বুঝে না বিশেষ করে শুদ্ধ ভাষা যেমন আমরা ঢাকায় যে শুদ্ধ করে কথা বলা সেটা ওইভাবে ওনারা ঠিকমতো বুঝে না তো আমি চেষ্টা করেছি সিলেটির মানুষের সাথে যেহেতু আমি কুমিল্লার মেয়ে কুমিল্লার শিকড় যদিও আমার জন্ম ঢাকাতে বড় হয়েছি ঢাকাতে সো আমি চাচ্ছি আমার আঞ্চলিক ভাষা দিয়ে আপুদেরকে আমি মানে তাদের সাথে কথা বলবো সো এই জন্য আমি প্রথম শুরু দিয়ে আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলেছি আর পুরো ব্লগের মধ্যে যেটা আমি রিয়েল ভয়েসটা দিয়েছি সেটা পুরাই কুমিল্লা আঞ্চলিক ভাষা ছিল তো আপু আমি যদি কুমিল্লা আঞ্চলিক ভাষায় কথা বলি আপুরা বুঝে দেন আমি যদি মানে ঢাকায় কোনো মানে আচ্ছা না ঢাকার তো অরিজিনাল হলো মানে কুটি মানে কী বলে অরিজিনাল তো না মানে শুদ্ধ করে মানে কথা বললে আপুরা ওইভাবে বুঝে না সেজন্য আমি যদি আমার মতো করে আমার অঞ্চলের কথা বলি তাহলে আপুরা বুঝে তো যাই হোক আপুরা আসলো এই যে আপুর এই যে আমি হাত দিয়ে ইয়ে করলাম এটা হলো আপুর শাশুড়ি আপু ফুফুও হয় শাশুড়ি হয় ফুফাতো ভাইয়ের সাথে এই যে এটা আপু তো আপুর বিয়ে হয়েছে ফুফাতো ভাইয়ের সাথে আপুর শাশুড়ি কিন্তু এখনই ইয়াং আর মাশাল্লাহ অনেক অনেক আদর করে আমাকে ঈদের দিনও আপুর শাশুড়ি ঘরে যাওয়ার কথা ছিল দাওয়াত ছিল বাট আসলে যাওয়া হয় নাই মানে ওই যে আমার শরীর ভালো ছিল না আর যাই নাই আপু বলছিল একবার যে রোজা তোমাকে এসে নিয়ে যাব তো আমি আর যাই নাই আর আরেকটা আপু আছে ওই আপুটাও একসময় আমরা একসাথে ইয়ে করতাম আপুটা আমাদের আরেকটা যে শোরুম আছে ওইটাতে আপু কিছুদিন কাজ করছিল ওইটাও মানে আমাদের সিনিয়র আপু হয় তো আপুটাও অনেক ভালো ওই আপুটাও আসছে তো যাই হোক সিলেটি মানুষরা আমার বাসায় আসছে দাওয়াত খেতে আমার ভালো লাগছে আসলে আমার বেশ কিছুদিন আমি আগেও বলেছি আমি একটু শিখ সেই জন্য অনেক কিছু করার প্ল্যান ছিল বাট কোনো কিছু তেমন করতে পারি না জাস্ট আমি আমার মতো আপু যেহেতু ভর্তা খাইতে চাইছিল তো আমি আমার মতো করে একটু রান্নাবান্না করছি কিন্তু ওনারা খেয়ে অনেক নাকি হ্যাপি মানে অনেক ওনাদের কাছে মজা লাগছে একটু ভিন্ন ওনাদের মতো তো আর রান্না করি নাই আর সিলেটি রান্না অনেক মজা বিশেষ করে আপু রান্না অনেক মজা
সো আমি আমার মতো করে রান্না করেছি, অনেক কিছু ডেজার্ট এটা সেটা করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে শরীরও ভালো ছিল না, অসুস্থর মাঝে এগুলি করছি, দেন আবার হাতে সময় ছিল না, সব কিছু মিলে আসলে হয়ে ওঠে নাই। তো ভাবলাম যে আমি কিছুদিন আগে ঠিক হই, সুস্থ হই, আপুরা যেহেতু আছে যে কোনো সময় খাওয়ানো যাবে আপুদেরকে, সমস্যা নাই। তো আমরা অনেক গল্প করছি, অনেক এনজয় করেছি, আপুরা অনেক অনেক ভালো মনের মানুষ, ভালো লাগছে। সিলেটের মানুষরা আসলে অনেক ভালো, কারণ ওনারা অনেক আপ্যায়নদারি মানে করাতেও পছন্দ করে, বা কেউ ওনাদেরকে করে এটাও পছন্দ করে। তা আপু আমার জন্য অনেক সুন্দর একটা ফ্লাওয়ার নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। তো ফ্লাওয়ারটা তো আমি ফার্স্টে দেখেছি, আমি ফ্লাওয়ার দেখে অনেক ফ্রেশ ফ্লাওয়ার অনেক অনেক পছন্দ করি। তো আমার আপু জানে আমি কি পছন্দ করি, তো আমার পছন্দ অনুযায়ী আপু আমার জন্য এটা নিয়ে আসলো, আর সাথে মিষ্টি নিয়ে আসলো। মা ছিল আমরা দুজনে কেউ মিষ্টি পছন্দ করি না, যাই হোক ভালোবাসার মানুষদের কাছে ভালো কিছু পেতে ভালোই লাগে। তো যাই হোক আমরা গল্প করছি, খাওয়া দাওয়া করছি, আপু আমাকে অনেক জোরাজোরি করলো খাওয়ার জন্য, বাট আমি খাওয়াকে ছেলে ছাড়া খাবো না, ছেলে তো তাদের সামনে খাবেই না। তাই আমি বলছি আপু তোমরা খাও, সমস্যা নাই, আমি তোমাদের খাওয়ার পর আমি ছেলেকে খাওয়াবে, দেন তারপর আমি খাবো। তো অনেক অনেক ভালো লাগলো, অনেকদিন পরে একসাথে সবাই হলাম, একসাথে খাওয়া দাওয়া। আমি এখন আরো ভালোই লাগছে, ওই তো মানে সবকিছু মিলে মানে এই আচ্ছা এই ভিডিওটা কিন্তু আমার আরো কিবার করা ছিল, ফ্রাইডেতে করা ছিল, ওই দিন আমার অফ ছিল, ওই দিন আমি করে রেখেছিলাম, ওই দিন আপুরা আসছে। তো সবকিছু মিলে মানে আপুরা অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়ার আগে ওরা কিন্তু বিকালবেলা আসছে, ঠিক আছে, আমি ঘুরতে করছি, আমি আর আমার ছেলে চা খাইতেছিলাম, তখনই আপুরা চলে আসছে। তা আমি ফার্স্টে কিন্তু ওনাদেরকে নাস্তা দিলাম, অনেক কিছু মানে সমোসা, পিঠা, চিতই পিঠা দিয়ে মাংস। আমি তখন আর ভিডিও টিডিও করি নাই, আমার হাতে মানে ওরা আসছে তাড়াহুড়া করে আমি নাস্তা রেডি করছি, তখন চা বানিয়ে দিলাম, দেন সমোসা, নারকেল পিঠা, তারপর অনেক কিছু মানে আইটেমের নাস্তা দেওয়া হয়েছে, বিস্কিট, চা সবকিছু দেওয়া হয়েছে। ওরা খাওয়াটা আমি সালাদ বানিয়ে তারপর দেন আমি এগুলো আবার রেডি করেছি। তারপরে আর কি ওরা অনেক রাত পর্যন্ত 11-12টা পর্যন্ত বাসায় ছিল, ওরা মানে গল্প করছে, অনেক ভালো লাগে, বেশি করে ভাত নেন। তো ঠিক আছে, দেখতে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটা, যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, নতুন ব্লগ চাই তখন আপনাদের কাছে চলে যাবে। সবাই ভিডিওটা দেখার পরে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ক্রিম ভাত খাননি, ক্রিম দিয়ে ভাত খাননি, ম্যাঙ্গো দিয়া ক্রিম দিয়া আন্টিরা খায়, আমার আন্টির বাসায় গেলে না ওই তখন এগুলি খাওয়া হয় না, রোজা ছাড়া আমরা দাওয়াতে বিয়ান ছেলে বাদ দিয়া এরপরে আঠা যে একটা চাল নানি ওইটা দিয়ে ভাত রান্না করে, ওইটা দিয়া, হ্যাঁ ওইটা দিয়া, তারপরে দই দিয়া, আম দিয়া, ওই ক্রিম দিয়া পরে হেরা খায়, নারকেল ভাজা।